আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থী, আশা করি সকলেই ভালো আছো। আজ আমি তোমাদের সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস অফ এইচএসসি এর দ্বিতীয় ক্লাস শুরু করতে যাচ্ছি। চলো শুরু করা যাক। আজকের সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস এর প্রথম শব্দটি হচ্ছে কার্স। CURSE, কার্স, যার বাংলা শব্দ অর্থ হচ্ছে অভিশাপ। কার্স মানে হচ্ছে অভিশাপ। এখানে কার্স এর অ্যান্টোনিম চাওয়া হয়েছে। কার্স এর অ্যান্টোনিম হচ্ছে ব্লেসিং। BLESSING, ব্লেসিং। অথবা এর অ্যান্টোনিম আমরা ব্যবহার করতে পারি গ্রেস। GRACE, গ্রেস। কার্স অথবা অভিশাপ, এর অ্যান্টোনিম হচ্ছে ব্লেসিং অথবা গ্রেস। নেক্সট, রিটার্ডস। RETARDS, রিটার্ডস, যার বাংলা শব্দ হচ্ছে বাধা দেওয়া। বাধা দেওয়া। রিটার্ডস এর বাংলা শব্দ হচ্ছে বাধা দেওয়া। এখানে রিটার্ড শব্দটির সিনোনিম চাওয়া হয়েছে। সিনোনিম হচ্ছে হিন্ডার। HINDERS, হিন্ডার্স। রিটার্ডস এর সিনোনিম হচ্ছে হিন্ডার্স অথবা রেসিস্ট। RESISTS, রেসিস্ট। রিটার্ড বাধা দেওয়া, এর সিনোনিম কি? হিন্ডার্স অথবা রেসিস্ট। পরবর্তীতে যে শব্দটি রয়েছে তা হচ্ছে ইল্লিটারেট। ILLITERATE, ইল্লিটারেট। ইল্লিটারেট এর বাংলা শব্দ হচ্ছে অশিক্ষিত। অশিক্ষিত, ইল্লিটারেট। এখানে ইল্লিটারেটের অ্যান্টোনিম চাওয়া হয়েছে, তাহলে আমরা এখানে ব্যবহার করতে পারি লেটারেট। ইল্লিটারেট এর বিপরীত শব্দ হচ্ছে লেটারেট। LITERATE, লেটারেট। অথবা এডুকেটেড। EDUCATED, এডুকেটেড। ইলিটারেট অশিক্ষিত, এর অ্যান্টোনিম হচ্ছে ইলিটারেট এর অশিক্ষিত, এর অ্যান্টোনিম হচ্ছে লেটারেট অথবা এডুকেটেড। চতুর্থ শব্দটি হচ্ছে ডার্কনেস। DARKNESS, ডার্কনেস, যার বাংলা শব্দ হচ্ছে অন্ধকার। ডার্কনেস মানে হচ্ছে অন্ধকার। এর অ্যান্টোনিম চাওয়া হয়েছে। এর অ্যান্টোনিম হচ্ছে লাইট মানে আলো। ডার্কনেস মানে অন্ধকার, লাইট মানে হচ্ছে কি আলো। তারপরে যে শব্দটি রয়েছে সেটা হচ্ছে গোল। GOAL, গোল। গোল এর বাংলা হচ্ছে কি গন্তব্য বা লক্ষ্য। লক্ষ্য বা গন্তব্য। লক্ষ্য বা গন্তব্য। তাহলে গোল এর সিনোনিম হিসেবে ব্যবহার করতে পারি এইম। AIM, এইম অথবা টার্গেট। গোল এর বাংলা হচ্ছে লক্ষ্য বা গন্তব্য। এর সিনোনিম হতে পারে এইম অথবা টার্গেট। নাম্বার 6 শব্দটি রয়েছে কনজারভেটিভ। CONSERVATIVE, কনজারভেটিভ। কনজারভেটিভ এর বাংলা শব্দ হচ্ছে রক্ষণশীল। রক্ষণশীল। কনজারভেটিভ মানে হচ্ছে রক্ষণশীল। এখানে কনজারভেটিভের অ্যান্টোনিম চাওয়া হয়েছে। এখানে আমরা দিতে পারি ইনলাইটেন্ড অথবা লিবারেল। LIBERAL, লিবারেল। LIBERAL, লিবারেল। কনজারভেটিভ এর অ্যান্টোনিম হচ্ছে কি লিবারেল। 7 নম্বরে যে শব্দটি রয়েছে তা হচ্ছে লিটিল। LITTLE, লিটিল। লিটিল মানে হচ্ছে কি, লিটিল মানে ছোট। লিটিল এর সিনোনিম চাওয়া হয়েছে। আমরা লিটিল এর সিনোনিম ব্যবহার করতে পারি স্মল। SMALL, স্মল। SMALL, স্মল। অথবা আমরা শর্ট ব্যবহার করতে পারি SHORT, শর্ট। তাহলে লিটিল এর সিনোনিম স্মল বা শর্ট ব্যবহার করা যেতে পারে। পরবর্তী শব্দটি হচ্ছে আনকনসিয়াস। UNCONSCIOUS, আনকনশাস। আনকনশাস। UNCONSCIOUS, আনকনশাস। আনকনশাস এর বাংলা হচ্ছে অসচেতন। এর সিনোনিম চাওয়া হয়েছে। আমরা সিনোনিম হিসেবে ব্যবহার করতে পারি আনঅ্যাওয়ার। AWARE, আনঅ্যাওয়ার। UNAWARE, আনঅ্যাওয়ার। অথবা ব্যবহার করতে পারি ইগনোরেন্ট। IGNORANT, ইগনোরেন্ট। আনঅ্যাওয়ার অথবা ইগনোরেন্ট। নবম যে শব্দটি রয়েছে তোমাদের I নম্বরে তা হচ্ছে হোল।
WHOLE হোল, যার বাংলা শব্দ হচ্ছে সব অথবা মোট, সব অথবা মোট। এর সিনোনিম আমরা ব্যবহার করতে পারি টোটাল, TOTAL টোটাল, অথবা ENTIRE এন্টার, টোটাল অথবা এন্টার। এর পরবর্তীতে যে শব্দটি রয়েছে নাম্বার 10 অথবা যে নাম্বার, সেই শব্দটি হচ্ছে সাকসেস, SUCCESS, সাকসেস। সাকসেস এর বাংলা শব্দ হচ্ছে কি সফল, সফল। এর অ্যান্টোনিম ব্যবহার করতে পারি ডিফিট অথবা ফেইলর, FAILURE ফেইলর, অথবা ডিফিট, DEFEAT ডিফিট, ব্যর্থ। তাহলে সাকসেস এর বাংলা শব্দ হচ্ছে সফল এবং এর অ্যান্টোনিম হচ্ছে ফেইলর অথবা ডিফিট। পরবর্তীতে যে শব্দটি রয়েছে সেটি হচ্ছে রেসপন্সিবিলিটিস, রেসপন্সিবিলিটি, RESPON, রেসপন, SIBILITIS, রেসপন্সিবিলিটিস। এর বাংলা অর্থ হচ্ছে কর্তব্য, দায়িত্ব, কর্তব্য, রেসপন্সিবিলিটিস। এর আমরা ইংরেজি সিনোনিম ব্যবহার করতে পারি ডিউটিস, DUTIES, ডিউটিস। রেসপন্সিবিলিটিস এর সিনোনিম হতে পারে ডিউটিস। এর পরবর্তী শব্দটি রয়েছে মেজার, MEASURE, মেজার, যার বাংলা শব্দ অর্থ হচ্ছে কর্ম অথবা পদক্ষেপ, পদক্ষেপ। এর সিনোনিম হিসেবে আমরা ব্যবহার করতে পারি স্টেপ অথবা অ্যাক্ট। তোমাদের বইয়ের এর পরে যে শব্দটি রয়েছে তা হচ্ছে পোর, POOR, পোর অর্থ হচ্ছে কি গরিব, গরিব। যেখানে এর অ্যান্টোনিম চাওয়া হয়েছে, তাহলে গরিবের অ্যান্টোনিম হবে ধনী। তাহলে ধনীর ইংলিশ হচ্ছে রিচ, RICH, রিচ, অথবা ওয়েলদি, WEALTHY, ওয়েলথি, অর্থাৎ ধনী। সর্বশেষ যে শব্দটি রয়েছে তোমাদের আজকের, সেই শব্দটি হচ্ছে রিমুভ, REMOVE, রিমুভ। রিমুভ শব্দের অর্থ দূর করা, রিমুভ শব্দের অর্থ হচ্ছে দূর করা, দূর করা বা লাঘব করা। রিমুভ এর সিনোনিম হচ্ছে ইলিমিনেট, ELIMINATE, ইলিমিনেট, অথবা অ্যাবলিশ, ABOLISH, অ্যাবলিশ। প্রিয় শিক্ষার্থী, আশা করি সকলেই বুঝতে পেরেছো এবং এই শব্দগুলো খাতায় লিখে বারবার পড়বে এবং বুঝে বুঝে মুখস্থ করবে। গত দিনের শব্দগুলো আরেকবার পড়ে নেবে, তাহলে এই শব্দগুলো মনে থাকবে। থ্যাংক ইউ ভেরি মাচ।